হরমুজ প্রণালীর ঝুঁকি এড়াতে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আসছে 1,00,000 টন অপরিশোধিত তেল। সব ঠিক থাকলে মে মাসের 6 তারিখ চট্টগ্রাম বন্দরে নোঙর করবে জাহাজটি। বিএসসি বলছে মে মাসেই আসবে আরও 2টি জাহাজ। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির যে সংকট তা দূর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। আমরা আশা করছি মে মাসের 6 তারিখ সকালবেলা এএমএ কুতুবদিতে এসে পৌঁছাবে। তারপর আমরা দ্রুত আমাদের লাইটারিং জাহাজ রেডি থাকবে, আনলোড করে আমরা ইস্টার্ন রিফাইনারিতে দিয়ে দেবো। এদিকে 1,00,000 টন অপরিশোধিত তেল নিয়ে এখনও রাজতানুরা বন্দরে সবুজ সংকেতের অপেক্ষায় আছে নর্ডিক পোলাক্স। শুধু নর্ডিক পোলাক্সই নয়, ইরানের ছাড়পত্র না পাওয়ায় আটকে আছে বাংলার জয়যাত্রা জাহাজও। মিনার সাকার নামে একটা জায়গায় আমরা অ্যাঙ্কর করে রেখেছি। সেই 2টা জাহাজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমাদের মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে চেষ্টা কোনো কমতে নেই। বিকজ এখন যে অবস্থায় পৌঁছেছে, ডিপ্লোম্যাটিক চ্যানেল ছাড়া ফিজিক্যাল এফোর্টে এই জাহাজ বের করাটা কঠিন মনে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগরের এই বিকল্প রুট ব্যবহার সরকারের একটি সময়োপযোগী সিদ্ধান্ত, যা আমদানির ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। ইতিমধ্যে যে প্রক্রিয়া বা যেভাবে ব্যবস্থাপনা করা হয়েছে মন্ত্রণালয় এবং বিবিসির পক্ষ থেকে, একেবারে 100% সুন্দরভাবে ব্যবস্থাপনার মাধ্যমে হয়েছে এটা আমি বলবো না। এটা একটা নতুন অভিজ্ঞতা মন্ত্রণালয়ের জন্য, বিবিসির জন্য। ভৌগোলিক জটিলতা কাটিয়ে বিকল্প পথে তেল আসা শুরু হলেও পুরোপুরি সংকট কাটবে কিনা তা এখনই বলা যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।